মাগো, সেদিন ইউএসজির পর যখন বাবা বলল আমাকে তোদের দরকার নেই, তোদের মাঝে জায়গা হবে না আমার, খুব কেঁদেছি আমি। কান্নার আওয়াজ তোদের কানে না পৌঁছালেও আমার ছটফটানি একমাত্র তুই অনুভব করেছিলিস। কত করে বলেছিলাম তোকে, মা, আমি তোকে ছেড়ে যাব না, আমি তোর লক্ষ্মী মেয়ে হব মা, আমাকে আসতে দে, আমাকে মেরে ফেলিস না। জানি তোর কোনো উপায় ছিল না, তুইও খুব কেঁদেছিলিস। তোর নিজের শরীরের ওপরেও যে তোর কোনো অধিকার নেই সেটা দেখলাম সেদিন। তাছাড়া তুই তো একা নোস, দিদিও আছে। এমনিতেই দিদি হওয়ার পর থেকেই তোকে যে কি যন্ত্রণাটা সহ্য করতে হয় তা তো আমি জানি। এই কমাস তো দেখেছি সব, আর ভেতর থেকে বলেছি, মা, লক্ষ্মী মা আমার, কাঁদিস না মা, আমি আসছি, আমি তোকে খুব ভালোবাসবো, অনেক চুমু দেব, আদর করব, বড় হয়ে তোর কোনো কষ্ট রাখবো না। আমার মাকে আর কেউ বকবে না, মারবে না। বিশ্বাস কর মা, আমি মেয়ে নয়, মানুষ হব। আমি খুব ভালো করে পড়াশোনা করে তোকে আর দিদিকে নিয়ে। কিন্তু কেউ শুনলি না আমার কথা। সেদিন সারা রাত তুই ঘুমাসনি। সকালে উঠেই বাবা তোকে নিয়ে একটা জোরালো আলো, তার নিচে তুই শুয়ে আস্তে আস্তে তুই ঘুমিয়ে পড়লি। আর আর তখন কি যেন একটা এগিয়ে এলো আমার দিকে, আমাকে খোঁচাতে লাগলো। ভয় পেয়ে এক কোণে গিয়ে আমি জড়িয়ে ধরলাম তোকে, অনেক কাঁদলাম, মা মা বলে চিৎকার করলাম। তোর ঘুম ভাঙল না, ওরা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলল। আমার শরীর তখন শুধুই রক্তের স্রোত, ভেসে গেল চারিদিক। খুব রাগ হচ্ছিল তখন তোদের উপর। তুই কেন চেষ্টা করলি না আমাকে বাঁচাতে? কি দোষ ছিল আমার বল? আমি তো নিজের ইচ্ছায় আসিনি, তোরাই তো। আজ কিন্তু মা, আমার কোনো রাগ নেই তোদের ওপর। মনে হচ্ছে এমন একটা পৃথিবীতে আমাকে না এনে ভালোই করেছিস তোরা, যেখানে শিশু থেকে বৃদ্ধা সবাই যেন জন্ম নিচ্ছে একদল সভ্য পোশাকের নিচে লুকিয়ে থাকা পশুর নখরে ক্ষতবিক্ষত হয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ার জন্য। এমনকি মায়ের পাশে ঘুমিয়ে থাকা 6 মাসের শিশু কন্যারও নিস্তার নেই এই যৌন নখরের থেকে। কার কোলে তুই আমাকে নিশ্চিন্তে তুলে দিতিস মা? কাকু, জেঠু, দাদু সবাই যে মাঝে মাঝে বড় বেশি পুরুষ হয়ে ওঠে। কখনো তারা আমার শরীর ছুঁতো লজেন্সের বিনিময়ে, কখনো ব্যাগটা ক্যাডবেরি। স্কুলে গেলে মাস্টার মশাই বাথরুমে নিয়ে গিয়ে শারীর শিক্ষা ক্লাস নিত। আবার রক্তাক্ত হতো আমার শৈশব। তারপর কলেজ থেকে ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্রেও বারবার রক্তস্নাত হতো আমার শরীর। বাসে, ট্রেনে, রাস্তার ভিড়ে প্রস্তুতি চলতো সুযোগ পেলেই এরকম শারীর শিক্ষা ক্লাস নেবার। তারপর বস্তা ভর্তি টাকা দিয়ে যখন আমার জন্য সুখ কিনতে শ্বশুর বাড়ি পাঠাতিস,
নিঃস্ব হয়ে? সেখানেও সেই শরীর। প্রথম রাতেই অ্যাডমিশন টেস্ট দিতে হতো। জীবনভর ইচ্ছায় অনিচ্ছায় শারীর শিক্ষা ক্লাস করার যোগ্যতার। দেখে নিত পূর্ব অভিজ্ঞতা হয়েছে কিনা। তারপরেও কখনো কখনো শারীর শিক্ষার পরীক্ষা নিতে আসতো নতুন নতুন টিচার, শ্বশুর, ভাসুর, দেওর। সারা জীবন এই শারীর শিক্ষার পাঠ নিতে নিতে আর পরীক্ষা দিতে দিতে কবেই আমি শুধুই একটা মাংসপিণ্ড, একটা শরীর হয়ে যেতাম। সারা জীবন ধরে প্রতিক্ষণে মরে বেঁচে থাকার থেকে এই বরং ভালো হলো। ওই নোংরা হাতগুলো আমার নাগালও পেল না। অন্তত তোদের একজন তো শরীর ছাড়াই বেঁচে রইল তোর মনে।